সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল পাঠদান কর্মসূচিতে তোমাদের জানাই স্বাগতম। আমি রতনচন্দ্র মণ্ডল, সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে নবম ও দশম শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পত্র হতে কর্তৃকারক সম্পর্কে তোমাদের পাঠদান করব। আমাদের বিষয়বস্তু হলো কর্তৃকারক। পূর্বের ক্লাসে আমরা কারক সম্পর্কে জেনেছি, প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং একই বাক্যে 6টি কারক প্রতিমান তা আমরা দেখিয়েছি। আজকে আমরা কর্তৃকারক সম্পর্কে পড়ব। বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। কর্তৃকারক যে ক্রিয়া সম্পাদন করে বা যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্তৃকারক বলে। যেমন খোকা বই পড়ে, মেয়েরা ফুল তুলে, রনি খেলা করে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় উক্ত এই তিনটি পদে কর্তা নিজেই কাজ সম্পন্ন করেছে। তাহলে বাক্যে ক্রিয়াপদকে কে বা তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো কর্তা। যেমন এখানে খোকা বই পড়ে, আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কে বই পড়ে, তাহলে আমরা বলবো খোকা বই পড়ে। মেয়েরা ফুল তুলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি কারা ফুল তুলে, তাহলে তোমরা বলবে মেয়েরা ফুল তুলে। রনি খেলা করে, কে খেলা করে? রনি। তাহলে রনি এখানে কর্তা। তাহলে খোকা, মেয়েরা, রনি এগুলো কর্তৃকারক। কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে 4 ভাগে ভাগ করা যায়। কর্তৃকারক কারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকার। কর্তৃকারক বাক্যের ক্রিয়া বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকার। 1 নম্বর হলো মুখ্য কর্তা, 2 নম্বর হলো প্রযোজক কর্তা, 3 নম্বর হলো প্রযোজ্য
কর্তা। 4 নাম্বার ব্যতিহার কর্তা। তাহলে 1 নাম্বার হলো কি মুখ্য কর্তা, 2 নাম্বার প্রযোজক কর্তা, 3 নাম্বার প্রযোজ্য কর্তা, 4 নাম্বার ব্যতিহার কর্তা। এখন মূল কর্তা মুখ্য কর্তা দেখি। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর মুখ্য কর্তা যে নিজে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। তাহলে মুখ্য কর্তা কি? যে নিজে ক্রিয়া সম্পাদন করে, যে নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলা হয়। যেমন ছেলেরা বল খেলে, এখানে ছেলেরা হলো মুখ্য কর্তা। মিনা বই পড়ে, মিনা হলো এখানে মুখ্য কর্তা। দুই নম্বর হলো প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে প্রযোজক কর্তা বলে। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। শিক্ষক হলো মূল কর্তা, পড়াচ্ছেন কাদের? ছাত্রদের। তিন নাম্বার হলো প্রযোজ্য কর্তা। মূল কর্তার করণীয় কাজ, মূল কর্তার করণীয় কাজ মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদন করা হয়, যাকে দিয়ে
করা হয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদন করা হয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে রাখাল হলো কি? রাখাল প্রযোজক, গরু হলো প্রযোজ্য। তাহলে এখানে রাখাল কি? রাখাল হলো প্রযোজক আর গরু হলো প্রযোজ্য। এরপর আমরা পড়ব ব্যতিহার কর্তা। কোন বাক্যে যে দুটো কর্তা কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে একই জাতীয় ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে ব্যতিহার বহুবিধ ব্যতিহার কর্তা কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে একই জাতীয় ক্রিয়া সম্পাদন করে থাকে তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘ এখানে একটা কর্তা, মহিষ একটা কর্তা। তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে কোন বাক্যে যে দুটো কর্তা একত্রে, এক কর্তা একটা কর্তা একই জাতীয় ক্রিয়া সম্পাদন করে এক ঘাটে জল খায়, মানে একই ঘাটে কাজ সম্পাদন করে। তাহলে আমরা চারটি কর্তা পড়লাম। এরপরে আমরা যাব বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন ভাবে ভাগ করা যায়।
বাক্যের বাচ্য বা প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। যেমন 1 নাম্বার কর্মবাচ্যের কর্তা, 2 নাম্বার ভাব বাচ্যের কর্তা, 3 নাম্বার কর্ম কর্তৃক বাচ্যের কর্তা। কর্মপদের প্রাধান্য সূচক। সূচক বাক্যে ক্রিয়া প্রাধান্য। ক্রিয়ার প্রধান সূচক বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়। কর্মবাচ্যের কর্তা কর্ম পদের প্রাধান্য সূচক বাক্যে। ভাব বাচ্যের কর্তা ক্রিয়ার প্রাধান্য, এখানে থাকবে ক্রিয়া প্রাধান্য। এখানে কর্মবাচ্য থাকবে কর্মপদের প্রাধান্য, ভাব বাচ্য থাকবে ক্রিয়ার প্রাধান্য। কর্মকর্তৃক বাচ্যের কর্তা, এখানে বাক্যে কর্মপদই থাকবে কর্তৃস্থানীয়। এখন আমরা উদাহরণ দেখে নেই। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। 1 নম্বর উদাহরণ হল পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। 2 নম্বর আমার যাওয়া হবে না। বাঁশি বাজে। কলমটা লেখা ভালো। কলমটা লেখে ভালো। তাহলে এখানে কর্মবাচ্যের কর্তা, এটা হলো পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এই বাক্যে কর্মই প্রাধান্য পেয়েছে। ভাব বাচ্যের কর্তা আমার যাওয়া হবে না, এখানে ক্রিয়া প্রাধান্য পেয়েছে।
হওয়া যাওয়া খাওয়া। লুকিয়া। 3 নম্বর বাঁশি বাজে। এই বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়। বাঁশি বাজে, কলমটা লেখে ভালো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা কর্তৃকারক সম্পর্কে জানলা। কর্তৃকারক কাকে বলে জানতে পারলা, কর্তৃকারক কত প্রকার এটা জানতে পারলা। এখন তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা একটু লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, কর্তৃকারক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। একটু লিখে নাও বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।